হাঁটা না শিখলেও মায়ের কোলে চড়েই মঙ্গলবার চুরি আর মারামারির মামলায় জামিন নিতে আদালতে হাজিরা দিয়েছিলেন ১১ মাসের রুবেল। মিরপুর থানায় গত বছর দায়ের করা মারামারি ও চুরির মামলায় শিশু রুবেল সহ ২৩ জনকে অভিযুক্ত করে সম্প্রতি চার্জশিট দিয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফুল ইসলাম। বিস্ময়কর চার্জশিট। ১১ মাসের শিশু ৩ বছর আগে মৃত ব্যক্তি হলেন আসামি। ২০১৩ সালে মোহাম্মদ আরিফুর রহমান মারা গেলেও তদন্তকারী কর্মকর্তার তদন্ত বলছে তিনি ভাঙচুর ও লুট করেছেন ২০১৬ সালে। অভিযুক্ত ২৩ জনের মধ্যে মামলার ২ নম্বর আসামি মোহাম্মদ আবুল কাশেমের ২ ছেলে ১১ মাসের রুবেল আর ১৬ বছরের তুষার আসামি। যদিও চার্জশিটে শিশুর রুবেল ৩০ বছরের যুবক আর ১৬ বছরের তুষার ১৯ বছরের সাবালক। ১০ মাস আগে মামলাটা হয়েছে, তখন বাচ্চার বয়স ছিল ২২ দিন। ২৩ জনের মধ্যে আমরা সবার চিনি না। এত অল্প বয়সে সে মামলাতে জড়িয়ে যাবে, তার জন্য আমি বাচ্চাকে নিয়ে হয়রানি হব। এই বাচ্চাটাকে নিয়ে আমি কোর্টে যাই, বাচ্চারও কষ্ট, আমারও কষ্ট। অভিযোগপত্র দায়েরকারী হাবিবুর রহমান মোবাইল, টাকা চুরি আর মারামারির অভিযোগ তুলে আসামি করেছিলেন বিরোধপূর্ণ জমির মালিকদের বিরুদ্ধে। মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৬ জুন মধ্য পাইকপাড়ায় আবুল কাশেম তার ২ ছেলে সহ ২৩ জন আসামি অস্ত্রশস্ত্র নিয়ে তার জমি দখল করতে আসেন, ভাঙেন ঘরের টিন, চুরি করেন সোনার চেইন সহ নগদ অর্থ। যদিও আসামিপক্ষের আইনজীবী বলছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হেনস্থা করতেই বারংবার মামলা। ২০ জন আসামি জামিনে ছিল, আর ৩ জন আসামির মধ্যে একজন মৃত ছিল, একজন প্যারালাইজড আর একজন ছিল শিশু। আয়োগ কোনো প্রকার তদন্ত না করে এখানে তার দায়িত্বে চরম অবহেলা করেছেন, যার কারণে আয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য একটা দরখাস্ত দাখিল করেছি। মৃত ব্যক্তি আর সদ্যজাত শিশুকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন কিভাবে আদালতে দাখিল হয় তার কোনো সদুত্তর নেই। তবে বিষয়টি আমলে নিয়ে আগামী ১৬ মে তদন্ত কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কেমন করে অসম্ভবকে তদন্তকারী কর্মকর্তা সম্ভব করলেন তার সদুত্তর পেতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।